হয়েছে আপনাদের মতো আমরাও দেখেছি বিজেপি এমন ভাবে বন্দুক নিয়ে দাঁড়ায় আছে মনে হচ্ছে যে ইরানের যে মিসাইলটা এসে সিলেট এসে পড়বে। কখনো শুনছেন বাংলাদেশের কোনো ডিপোতে আক্রমণ হয়েছে? কোনো ডিপো থেকে যুদ্ধ হইতেছে, কেউ গুলি করতেছে, কেউ বোম মারতেছে, কেউ গ্যাঞ্জাম করতেছে, কখনো শুনছেন? কিন্তু ওনারা বন্দুক নিয়ে বিজেপি তারা করা রাখছে। মানুষজন পাগলা হয়ে গেছে, কি হয়েছে? তেল কি নাই হয়ে গেছে নাকি? আরো আতঙ্ক বাড়লো। এই যে কাজের কাজ হইলো যে ওনারা দেখাইতে পারলো না আমরা বিজেপি মোতায়েন করেছি, অথচ চাহিদার তুলনায় অকটেন থাকা সত্ত্বেও দিতেছে না, এটা নিয়ে কোনো কথা হইতেছে না। পেট্রোল পাম্প গুলারে চাহিদা অনুযায়ী দেন। এখন আমি তেল আনতে হইলে আমার লিমিট গেছে শেষ হয়ে, গত বছরের মার্চে যত লিটার তেল আমি পাইছি এই বছরের মার্চে চাহিদা তো সমান না। মার্চে মানুষজন তেল তুলে নিয়ে গেছে। এখন ডিসি সাহেবের ফোন দিতে হয় যে আমার তো এখানে তেল নাই, আমার পাম্প বন্ধ হইলে শহর বন্ধ হয়ে যাবে। কমিশনার সাহেবের ফোন দিতে হয়, তো ওনারা রিকোয়েস্ট করতেছে, ওনারা সাহায্য করতেছে, কিন্তু কাজের কাজ না করে মনে করেন একদম বাকডুম ঘোরাডুম সাজানো হচ্ছে বেশি। আজকে মিটিং এর এই হতাশার কথা বিভিন্ন কিছু শুনেছি এখানে। সরকারের বিভিন্ন দপ্তর, বিভিন্ন ডিপার্টমেন্ট এখন তেল নিয়ে সচেতন হয়েছে। ওনারা এটা বুঝুক আর না বুঝুক, ওনাদের কিছু একটা করতে হচ্ছে যাতে দেখানো যায় আমরা অ্যাক্টিভিটি করেছি। আমার কাছে তাদের তৎপরতাকে আমলাতান্ত্রিক অপ্রয়োজনীয় তৎপরতার বাইরে আর কিছুই মনে হচ্ছে না। টিকটকার হিসেবে ওনারা হয়তো ভিউ কিছু বাড়বে, বাট কোনো কাজের কাজ কিছু হবে না। চুরি যে জায়গায় হচ্ছে বারবার বলার পর ওই জায়গায় ওনারা হাত হচ্ছে না। সিলেটের পাবনার পয়েন্টে আপনাদের মাধ্যমে সবাইকে জানাইতে চাই, ওপেনলি তেল চুরাই তেল বিক্রি হচ্ছে, ওইখানে ওনারা হাত দিবে না। আপনার মোগলা বাজার পয়েন্টে যতটা ডিপো আছে এর আশেপাশে একটা অবৈধ সিন্ডিকেট আছে, এদের না আছে লাইসেন্স, না আছে বিস্ফোরকের অনুমোদন, না আছে কোনো কিছু, কিন্তু ওনারা ওই জায়গাতে হাত দিবে না। পেট্রোল পাম্পে ওনারা নাকি শুনলাম এখন আজকে ডিসি সাহেবের একটা চিঠি দেখলাম যে ট্যাগ অফিসার নিয়োগ দেবে, প্রত্যেকটা পাম্পে একটা করে অফিসার। এখন কিছু পাম্পে আছে ডেইলি 500 মানুষ আছে, কিছু পাম্পে আছে 20 জন মানুষ আসে, এখন কিছু পাম্পে আছে 2000 মানুষ আসে। সেই অফিসার আসবে সকালে 9টার সময়, সকালে কয়টার সময় আসবে এটা আমাদের বলে নাই। উনি এসে মিটার নিবে, মিটার নিয়ে কি তেল আসলো এটা উনি ডিপ রোডে মেপে, তেল মেপে আমার এটার ভিতরে ঢুকাবে। এখন উনি কটার সময় আসবে, কটার সময় যাবে, কি করবে, কটা পর্যন্ত থাকবে, উনি চলে গেলে আমি ব্যবসা করতে পারবো কিনা, এগুলো কোনো নির্দেশনা নাই। উনারা ক্ষমতা দেওয়া হয়েছে কি উনি এসে দেখবে আমার বিস্ফোরকের লাইসেন্স ঠিক আছে নাকি, বিস্ফোরকের লাইসেন্স ঠিক করার উনি মাপে মাপে দেখবে, অতক্ষণ পর্যন্ত কি ব্যবসা বন্ধ থাকবে নাকি ওনারা বলতে পারতেছে না। তো মানে আসলে ভাই বুঝছেন, একটা বিশাল মুসিবতের মধ্যে দেশ পড়ছে, এই মুসিবতটারে গজবে পরিণত করতেছে সরকারি অফিসার, কিন্তু কিচ্ছু বুঝে না ওনারা। যারা তেলের ব্যবসা বুঝে, যেমন ধরেন পদ্মা, মেঘনা, যমুনা, এদের হচ্ছে মূল দায়িত্ব দেওয়া উচিত। ওনাদেরকে এখানে এনে বসায় রেখে দেওয়া হয়, কোনো কথা বলে না ওনারা। এখন আর সমাধান করার চেষ্টা করে ডিসি সাহেব মহোদয়। ডিসি সাহেব কি তেলের কিছু বুঝেন উনি? হ্যাঁ, উনি সরকারি অফিসার, বড় অফিসার, তেলের তো ওনার দায়িত্ব না। এই দায়িত্বটা তেলের সরকারের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলার, ওনাদেরকে কোনো কথায় ডাকা হয় না। ম্যাজিস্ট্রেট সাহেব যায়, গিয়ে তেল মাপে, তেল মাপার পরে আমি মনে করেন 15,000 লিটার তেল যদি আমি অকটেন যদি আমি ট্যাঙ্কিতে ঢালি, আমার 1-2 লিটার 5 লিটার এভাপোরেশন লেস উড়ে যাবে। এই তেল উড়ে গেল কেন? 7 লিটার তেল, এই জন্য আমার একটা পাম্পে 10,000 টাকা ফাইন করে চলে আসছে। এখন ওনারা এটা বুঝাইতেই পারতেছি না, তেল উপর থেকে নিচে ছাড়লে গ্যাস হয়ে কিছু উড়ে চলে যায়, পরে আবার বাড়তেও পারে টেম্পারেচারের সাথে। এখন এই 7 লিটার তেল নাই, এই জন্য বাংলাদেশের সিলেটের সবচেয়ে বড় পেট্রোল পাম্পে আজকে 10,000 টাকা ফাইন করে আসছে। ওই পেট্রোল পাম্পের বিনিয়োগ 15 কোটি টাকার উপরে। এখন 7 লিটার তেলের মুনাফা হইলো 21 টাকা, 3/7 21। এখন 15 কোটি টাকা ইনভেস্ট করে আমি 21 টাকা চুরি করবে? মানে ওনারা সাথে গেছে, মোবাইল নিয়ে গেছে, ক্যামেরা নিয়ে গেছে, টেলিভিশন নিয়ে গেছে, এজিফ ওনারা টিকটক করতেছে, নাচতেছে এখানে। এটা কোনো কথা? এটা আমরা যখন বললাম, তুলে ধরলাম, এখন ম্যাজিস্ট্রেটে নিয়ে এসে বলতেছে না আচ্ছা ফাইন করা লাগবে না, আচ্ছা ফাইন এটা উঠলো, তো ম্যাজিস্ট্রেট উঠলো। এই ঢঙ্গের দরকারটা কি? যে জায়গায় চুরি হইতেছে আপনারা হাত দেন। আমরা সবাই এখানে সাথে থাকবো, দেশের সম্পদ আছে দেশের বাইরে না যায়। খোলা মার্কেটে, বাজারে, গ্রামের বাজারে অহরহ তেল বিক্রি হইতেছে না বেশি দামে, ওইখানে কেন হাত দিচ্ছে না ওনারা? কয়দিন পরে পেট্রোল পাম্পের এই 10 ফুট মাপবে, এরপরে এসে ডিপ দিয়ে মাপবে, মাপেন, কোনো অসুবিধা নেই। যে জায়গায় চুরি হইতেছে ওই জায়গায় কিছু করেন। কাজের কাজ না করে মনে করেন দেখানোর কাজ হইতেছে বেশি, তো আকডুম বাকডুম ঘোরাডুম সাজে। শেষ কি বলবো, আলোচনা নাই, বিভিন্ন বিষয়ে নির্দেশনা আসছে, আলোচনা হয়েছে, এখন দেখা যাক কি হয়। আমার অনুরোধ থাকবে যে কাজের কাজ করতে হবে, সমস্যারে ঘনীভূত করানো যাবে না। আমলাতান্ত্রিক জটিলতা, ব্যবসায়িক, পাবলিক ব্যবসা, প্রাইভেটের ব্যবসাতে এনে এই জটিলতার প্রয়োজন নাই। কৃষি অফিসার এসে সে তেলের কি বুঝবে?